নমস্কার, আপনারা দেখছেন নেট দুনিয়া চ্যানেল। শুরুতেই দেখে নেব আজকের বাছাই করা খবর। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অ্যাবকি বার ২০০ পার ২১-এর বিধানসভা নির্বাচনে বহু চর্চিত একটি স্লোগান। এই স্লোগানকে ভর করেই শাসক দলের বিরুদ্ধে ছাপিয়েছিল বিজেপি। অবশ্য তাদের থামতে হয়েছিল ৭৭-এ। এবার ভোট শুরুর আগেই বিজেপির আসন সংখ্যা বলে দিলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর চ্যালেঞ্জ, এবারের নির্বাচনে ১৭৭-এর বেশি আসন পাবে বিজেপি। আমার ছেলেকে যে চাকরি দেবে তাকেই ভোট দেব। ভোট প্রচারে বেরিয়ে একের পর এক গ্রামবাসীর কঠিন প্রশ্নের মুখে পড়েন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ। তাকে সামনে পেয়ে গ্রামের মানুষ ক্ষোভ অভিমান উগরে দিলেন। ছেলে মাস্টার্স ডিগ্রি করেছে, আমার ছেলে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছ, আমার ছেলেকে যে চাকরি দেবে তাকেই ভোট দেব। একজন চাষির স্ত্রী আক্ষেপ করে বলেন, এক মুঠো ভাতের তরে ছেলের বিয়ে দিতে পারিনি, তার স্বামী দিনরাত মাঠে খেটে সংসার চালান, সেই কষ্টের টাকায় ছেলেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করিয়েছেন, এমনকি ৩ লক্ষ টাকা খরচ করে ট্রেনিংও করিয়েছেন। তা শুনে তৃণমূল প্রার্থী বলেন, কর্মসংস্থান হচ্ছে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই করছেন, আস্তে আস্তে সব হবে। তৃণমূলকে ভোট দেবার আবেদন জানিয়ে সেখান থেকে চলে যান মিতা বাগ। শিক্ষকরা ব্যস্ত ভোটের কাজে, কিভাবে শেষ হবে নিয়োগ প্রক্রিয়া? আগেভাগেই হাইকোর্টে গেল এসএসসি। ভোটের আগে গেরুয়া শিবিরে বড় ভাঙ্গন। বাঁকুড়ার সোনামুখী বিধানসভার বেশ কয়েকজন তৃণমূল কর্মী যোগ দেন বিজেপিতে। সোনামুখীতে বিজেপির যুব মোর্চার বুথ সভাপতি সহ স্থানীয় গ্রামের ৩০টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। সেই নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানোতর চলছে। পুলিশের দিকে রে রে করে তেড়ে গেল জনতা। মুখ্যমন্ত্রীর সভাস্থলের কাছেই যা ঘটল। কয়েক কিলোমিটার দূরেই মুখ্যমন্ত্রীর সভা, চারদিকে তুমুল তৎপরতা, কিন্তু তার সভাস্থলের কয়েক কিলোমিটার দূরেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু। ঘটনায় তুমুল উত্তেজনা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ময়নাতলী এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। অবরোধ তুলতে গেলে পুলিশের দিকে রে রে করে তেড়ে আসে জনতা। ভোটের আগে ঘাসফুল শিবিরে বড় ভাঙন। এবার পদ্ম শিবিরে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। তিনি একা নন, যোগ দিয়েছেন আরও একজনও। কলকাতার সল্ট লেকে বিজেপিতে যোগ দিলেন প্রভাবশালী রাজবংশী নেতা বংশীবদন বর্মন। অর্ঘ্য ও বংশীবদনের যোগদানে উত্তরবঙ্গে তৃণমূলের শক্তি খানিক দুর্বল হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। অর্ঘ্য ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। তার বাবা অমর রায় প্রধান লোকসভার সদস্য ও বিধায়ক ছিলেন। কিভাবে ১০ থেকে ১২ কিলোমিটার দূরে গিয়ে পড়ল দেহ? বিজয়গঞ্জে বিস্ফোরণে টিএমসি নেতার মৃত্যুতে এনআইএ তদন্ত। সপ্তাহ দুয়েক আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণ হয়, তারপর কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় তৃণমূল নেতার ক্ষতবিক্ষত দেহ। তবে দেহটি উদ্ধার হয় হাড়োয়ায়। ঘটনার ৬ দিনের মাথায় রহস্যের কিনারা করে পুলিশ। তদন্তে জানা যায় যে বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে মৃত্যু হয় ওই যুবকের। তিনি দেগঙ্গার বুথের তৃণমূল সভাপতি ছিলেন। এবার এই ঘটনায় তদন্তে নামছে এনআইএ। আমার তো প্রার্থী আছে নাকি? কৌস্তুভকে আশীর্বাদ করেও জয় চাইলেন না সিপিএমের তড়িৎবরণ। তিনি জানান, এমনিতে তো জানাজানি আছে, আমি ওকে আশীর্বাদ করলাম ভালো কাজ করুক, তবে ওর জয় কামনা করতে পারবো না। আমার তো প্রার্থী আছে এখানে নাকি? আদর্শগতভাবে আমরা ভীষণভাবে বিজেপির বিরুদ্ধে। ও বাড়ির ছেলে বটেই, তবে মতাদর্শের পক্ষে নই, বলেছি যাতে ওকালতিতে বড় হয়। তৃণমূল প্রার্থী ঘনিষ্ঠ নেতাকে থানায় ছাড়াতে হাজির বিজেপি প্রার্থী। কেন? তৃণমূল নেতা সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ তৃণমূল কর্মী শাহ আলমকে নিউটাউন থানায় আটক করায় মুক্তির দাবি নিয়ে থানার দ্বারস্থ বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। থানায় এসে তিনি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। রাজারহাট নিউটাউন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তাপস চট্টোপাধ্যায়, অপরদিকে বিজেপির প্রার্থী করা হয়েছে পীযূষ কানোরিয়া। আর বারাসতে এবার লড়বেন সব্যসাচী দত্ত। তাহলে প্রতিদ্বন্দ্বীকে চাপে রাখতে কি বিজেপি প্রার্থীর এই সক্রিয়তা? নিউটাউন বিধানসভা এলাকায় তাপস চট্টোপাধ্যায় ও সব্যসাচী দত্তের সম্পর্কের টানাপড়ন অনেক দিন আগেকার। সেই ২০১১ সালে সিপিএম প্রার্থী তাপসকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন সব্যসাচী। পরবর্তীতে তাপস সিপিএম ছাড়েন, যোগ দেন তৃণমূলে। এরপর তিনি বিধাননগরের ডেপুটি মেয়রও হন। পরে সব্যসাচীও তৃণমূল ছেড়ে বিজেপি ঘুরে ফের আসেন তৃণমূলে, তবুও দ্বন্দ্বের অবসান ঘটেনি।
গৃহস্থের বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির এলপিজি সিলিন্ডার এবার থেকে 25 দিন নয় 35 দিন বাদে বুকিং করতে হবে। এলপিজির সংকট কমেনি, আবার পরিবর্তিত হল রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা। গ্রাম ও শহরের জন্য এই নিয়ম প্রযোজ্য। ডিলারদের দাবি, ডবল বা দুটি সিলিন্ডারের কানেকশন যাদের রয়েছে তাদের এবার থেকে দুটি সিলিন্ডার বুকিংয়ের মাঝে অন্তত 35 দিনের ব্যবধান রাখতে হবে। সিঙ্গেল সিলিন্ডারের কানেকশনের ক্ষেত্রে বুকিংয়ের সময়সীমা চিংড়িঘাটা মেট্রোর কাজ কোন পথে এগোলো? মেট্রোর কাজ নিয়ে দ্বন্দ্ব। মাত্র 366 মিটার লাইনের কাজ বাকি, সেই কাজ না হওয়ায় সম্পূর্ণ হচ্ছে না কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। চিংড়িঘাটায় মেট্রোর এই কাজ নিয়েই কেন্দ্র ও রাজ্যের মধ্যে চাপানোতর জারি। সুপ্রিম কোর্টও রাজ্যকে ভর্ৎসনা করেছে। চিংড়িঘাটায় মেট্রোর কাজের জন্য রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন, এই যুক্তিতে আটকে যায় চিংড়িঘাটায় মেট্রোর কাজ। বিজেপির বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এক লাইনে বললে উন্নয়ন বিরোধী সরকার, রাজ্যের মমতার সরকার। পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, এখন তো আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের আওতাভুক্ত, সংশ্লিষ্ট আধিকারিকদের দিয়ে অনুমতি দিয়ে দিক না। 22,000 টাকা কম করে মাইনে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করব, প্রতিশ্রুতি শতরূপের। খণ্ডঘোষ বিধানসভায় তৃণমূল প্রার্থী নিয়ে তুমুল গোষ্ঠী বিক্ষেপ প্রসঙ্গে শতরূপ বলেন, নীতির জন্য কেউ তৃণমূল করে না। তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের আবেদন, আপনারা লড়াই করবেন, বিরোধীদের অফিস ভাঙবেন, আপনার নেতারা বালিচুরির কোটি কোটি টাকার মালিক হবেন। আইপিএল নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিসিসিআই, আর 5 দিন পর শুরু হয়ে যাচ্ছে আইপিএল। মাঠে দেখা যাবে কোহলি থেকে ধোনির মতো তারকাদের। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেক দল। ইতিমধ্যেই আইপিএল নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিসিসিআই। ওপেন নেটে প্র্যাকটিস করা যাবে না, ম্যাচের দিন মাঠে কোনো দল প্র্যাকটিস করতে পারবে না, এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বোর্ড। এছাড়াও রয়েছে পরিবার নিয়ে নির্দেশিকা। প্লেয়ারদের পরিবাররা ম্যাচ প্র্যাকটিস দেখতে এলে আলাদা গাড়িতে মাঠে আসবেন, তাদের প্র্যাকটিস দেখতে হবে হসপিটালিটি বক্স থেকে। রিঙ্কু বৌদিকে টিকিট দেয়নি বলে যা বললেন দিলীপ ঘোষকে নিয়ে কুণাল ঘোষ। সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন দিলীপ ঘোষ, খড়গপুর সদর থেকে প্রার্থী করা হয়েছে তাকে। এবার দিলীপ ঘোষ সম্পর্কে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বললেন, কাহি পে নিগাহে কাহি পে নিশানা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা জগন্নাথ মন্দিরে প্রণাম করার পর দিলীপ ঘোষের ভাগ্য খুলেছে, তবে আদতে তিনি নিশানা করছেন বিজেপির রাজ্য নেতাদের। রিঙ্কু বৌদিকে টিকিট দেয়নি বলে নিশানা করছেন। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার টিকিট পেতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা পাননি। এতে দিলীপ পত্নী ক্ষোভ প্রকাশ করেছেন। জনগণনার আগেই লোকসভায় বাড়বে সাংসদের সংখ্যা। মহিলা সংরক্ষণ বিলে সংশোধনী চায় কেন্দ্র। কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করতে চায়। যদি সত্যি তা বাস্তবায়িত হয় তাহলে লোকসভার সাংসদ সংখ্যা এক ধাক্কায় বেড়ে হতে চলেছে 816। পশ্চিমবঙ্গে লোকসভার আসন 42 থেকে বেড়ে হতে চলেছে 63। বিল পাশ হলে সরকার গঠনের জন্য এরপর প্রয়োজন হবে ন্যূনতম 409 আসন। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। এই আবহে মহিলা সংরক্ষণ বিলে সংশোধনী চায় কেন্দ্র। 33% সংরক্ষণকে বাস্তবায়িত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, তবে তা আসন্ন জনগণনার পরই বাস্তবায়িত করা হবে বলে জানা গিয়েছিল। এবার সেই বিলে সংশোধনী আনতে উদ্যোগী কেন্দ্র। পশ্চিম এশিয়ার যুদ্ধ শেষ হবে 9 এপ্রিল। ট্রাম্প কি পিছু হটলেন? পশ্চিম এশিয়ার যুদ্ধ শেষ হতে পারে 9 এপ্রিল, বলছে ইসরায়েলি মিডিয়া। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা পাকিস্তানের সেনাপ্রধানের। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা আমেরিকার প্রেসিডেন্টের। যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সঙ্গে। এই সপ্তাহে শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে পাকিস্তানে। বৈঠকে বসতে পারেন ইরানি ও মার্কিন কর্মকর্তারাও। তুরস্ক, মিশর ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা হবে। গড়িয়ার পার্লারে ঢুকে মহিলাকে কুপিয়ে খুন, ভোটের মুখে খাস কলকাতার কাছে রোমহর্ষক হত্যাকাণ্ড। গড়িয়ার মহামায়াতলায় পার্লারে ঢুকে মহিলাকে কুপিয়ে খুন। পার্লারে ঢুকে মালিক মহিলাকে ধারালো অস্ত্রের কোপ। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 2023 থেকে ওই ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে কাজ করত, কিন্তু কে জানত এই সুমিত কুমারই আসলে পাক গুপ্তচর? 2023 থেকে ওই বায়ুসেনা ঘাঁটিতে মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে কাজ করে। 2026 সালে জয়সলমীর থেকে এক পাক গুপ্তচরকে গ্রেফতার করে গোয়েন্দারা। তাকে জেরা করেই সুমিত কুমারের নাম জানতে পারেন তারা। রাজস্থানের পুলিশ প্রথমে ভারতীয় সেনার পূর্বাঞ্চলের সদর দপ্তরে যোগাযোগ করে, তারপরেই অপারেশন। ভারতীয় বায়ুসেনার আসামের চাবুয়া বিমান ঘাঁটি থেকে পাকড়াও আইএসআই এর গুপ্তচর। উত্তর পূর্ব এবং পূর্ব ভারত
মতে একাধিক বায়ুসেনা ঘাঁটির যাবতীয় তথ্য, যুদ্ধবিমান এবং মিসাইল সম্পর্কিত তথ্য গত ৩ বছর ধরে পাকিস্তানের কাছে পৌঁছে দিত এই সুমিত কুমার। প্রতি তথ্য পাঠানোর পরিবর্তে আইএসআই এর কাছ থেকে 10 থেকে 15 লক্ষ টাকা পেত সে। ফের বিমান দুর্ঘটনা। এবার কলম্বিয়ায় 125 জনকে নিয়ে ভেঙে পড়ল একটি মারক বিমান। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। ওই বিমানে প্রায় 125 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 110 জন সেনা জওয়ান ছিলেন বলে খবর। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 66 জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এক মাসে এই নিয়ে দুবার বিমান দুর্ঘটনা ঘটল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সে দেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। প্রার্থী ঘোষণা হতেই বদলে গেল ভাঙড়ের ছবি। দলীয় প্রার্থী ঘোষণার পরই এলাকায় আবির খেলায় মেতে ওঠে আইএসএফের কর্মী সমর্থকরা। সেখান থেকেই তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় 3 জন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙড়ে আইএসএফ কাকে টিকিট দেবে তা নিয়ে জল্পনা তীব্র হচ্ছিল। সেই জল্পনা সত্যি করে ভাঙড়েই দাঁড়াচ্ছেন ভাঙড়ের বর্তমান বিধায়ক। ভাঙড় সহ মোট 30 আসনে ঘোষণা করা হয়েছে প্রার্থীদের নাম। আর প্রার্থীদের নাম ঘোষণা হতেই কর্মীরা আবির খেলায় মেতে ওঠে।